আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আজ আপনাদের দেখাবো কিভাবে আমাদের লোকাল কম্পিউটারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। বর্তমানে ওয়েবসাইট তৈরির জন্য ওয়ার্ডপ্রেস হচ্ছে সবচেয়ে সহজ এবং সুবিধাযোগ্য মাধ্যম। তো এই ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমাদেরকে লোকাল ডাব্লিউপি নামে একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে। আমরা সার্চ বারে গিয়ে লোকাল ডাব্লিউপি লিখে সার্চ দিব। সার্চ দেওয়ার পর আপনাদের সামনে একটি উইন্ডো আসবে। এই উইন্ডোর উপরে ডান দিকে ডাউনলোড অপশন আছে, ডাউনলোডে ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের সামনে আরেকটি উইন্ডো আসবে। এখানে আপনাদের কাছে কিছু তথ্য চাবে। এই তথ্যগুলো খুব কঠিন কিছু না, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল ইত্যাদি। তো এগুলো আমরা দিয়ে দিই। এগুলো দেওয়ার পর আমরা গেট ইট নামে ক্লিক করব। ফার্স্ট নেম ওকে, আমরা সব কিছু দেওয়ার পর গেট ইট নামে ক্লিক করলাম। গেট ইট নামে ক্লিক করার পর আমাদের ডাউনলোড স্টার্ট হয়ে গেল এবং আশা করছি কিছুক্ষণের মধ্যে ডাউনলোড ফিনিশ হয়ে যাবে। ওকে, আমাদের ডাউনলোড কমপ্লিট। এখন আমরা আমাদের ডাউনলোড কমপ্লিট হয়েছে কিনা সঠিকভাবে সেটা চেক করব। তো এই জন্য আমরা দিস পিসে যাব। এখান থেকে আমরা ডাউনলোড থেকে এই যে দেখেন আমাদের লোকাল ওয়ার্ডপ্রেস ঠিকভাবে কমপ্লিট হয়েছে। তো এটাকে আমরা ইনস্টল করার জন্য এটার উপরে আমরা ডাবল ক্লিক অথবা ওপেন করতে পারি। আমরা ডাবল ক্লিক করলাম, এই যে ইনস্টল প্রসেস শুরু হয়ে গিয়েছে। নেক্সটে ক্লিক করব, এবার রানে ক্লিক করব, রান, আবার নেক্সটে ক্লিক করব, এবার ইনস্টল বাটনে ক্লিক করব। ওকে, ইনস্টল প্রসেস শুরু এবং অল্প কিছুর মধ্যে ইনস্টল প্রসেস ফিনিশ হয়ে যাবে। ওকে, এবার আমরা ফিনিশ বাটনে ক্লিক করব। আমাদের লোকাল ওয়ার্ডপ্রেস ইনস্টল ফিনিশ হওয়ার পর দেখেন আমাদের স্ক্রিনে লোকাল ডাব্লিউপি নামে একটি অ্যাপসের সাইন চলে এসেছে। আমরা এটাকে লেফটে ক্লিক করে ওপেন করার চেষ্টা করব। ওকে, ওপেন করার পর আমাদের সামনে একটি পেজ যাবে যেখানে আমাদেরকে বলা হয়েছে রিড অ্যান্ড অ্যাগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশন ইত্যাদি। এখানে আমরা ক্লিক করে নিচে আই অ্যাগ্রিতে ক্লিক করব। আই অ্যাগ্রিতে ক্লিক করার পর আমাদের সামনে আরেকটি উইন্ডো আসবে যেখানে আমাদেরকে বলা হবে ক্রিয়েট আ নিউ অ্যাকাউন্ট করার জন্য, অর্থাৎ নতুন একটি অ্যাকাউন্ট করার জন্য। আমাদের এখানে অ্যাকাউন্টের দরকার নেই, আমরা ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট সাইটটিকে পাশ কাটিয়ে চলে যাই। নেক্সট পেজে কী আছে দরকার নেই, আমরা ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টের পর আমাদের যে পেজ আসবে এখানে আমরা নো থ্যাঙ্কস দিব। নো থ্যাঙ্কস দিয়ে আমরা এই সাইট থেকে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পর আমাদের সামনে ওয়ার্ডপ্রেসের পেজটি চলে আসবে। এখানে আমাদেরকে নতুন একটি সাইট ক্রিয়েট করতে বলা হয়েছে। আমরা ক্রিয়েট এ নিউ সাইটে ক্লিক করব। ওকে, ক্রিয়েট এ নিউ সাইটে ক্লিক করার পর আমাদের সামনে যে উইন্ডো আসবে সেখানে আমরা ক্রিয়েট এ নিউ সাইটে ক্লিক করব। ক্রিয়েট এ নিউ সাইটে ক্লিক করে আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের সামনে আমাদের সাইটের নাম চাবে। আমরা আমাদের সাইটের নাম দিয়ে দিচ্ছি ডাব্লিউপি বিগিনার। সাইটের নাম দিয়ে আমরা কন্টিনিউতে ক্লিক করব। এরপর আমাদের সামনে প্রিফারেড অপশন অথবা কাস্টম অপশন আসবে, অর্থাৎ এনভায়রনমেন্ট সেটআপের জন্য। প্রিফারেড হচ্ছে অটোমেটিক সেটআপ থাকবে, আর কাস্টমে আপনার মতো সাজাবেন। আমাদের নিজেদের মতো সাজানোর দরকার নেই। আমরা প্রিফারেডে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের সামনে আমাদের ব্যাক এন্ডে ঢোকার জন্য ইউজার নেম এবং পাসওয়ার্ড চাবে। আমরা ইউজার নেম দিয়ে দিচ্ছি এবং পাসওয়ার্ড দিচ্ছি। ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা আমাদের অ্যাড সাইটে ক্লিক করব। পাসওয়ার্ড, এবার অ্যাড সাইটে ক্লিক করব। অ্যাড সাইটে ক্লিক করার পর আমাদের সামনে ওয়ার্ডপ্রেসের সাইটটি সামনে চলে আসবে। এখানে ফাংশনাল কিছু কাজের জন্য কিছু পপ আপ উইন্ডো আমাদের সামনে আসবে যেখানে আমরা অলো অ্যাক্সেসে বারবার ক্লিক করব। এখন যে অলো অ্যাক্সেসে যে আমরা ক্লিক করব,
আবার আমরা অলো অ্যাক্সেসে ক্লিক করব। আবার আমরা অলো অ্যাক্সেসে ক্লিক করব। পেজ সেটআপের কাজ চলছে। এটা এমন একটা ওয়ার্ডপ্রেসের সাইট তৈরি হচ্ছে যেখানে আপনি যে কোনো ধরনের ফুল ফাংশনাল ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এখানে আপনার ইন্টারনেট কানেকশন না থাকলেও কোনো সমস্যা নাই। আপনি আপনার সাইট তৈরি করে পরবর্তীতে ক্লায়েন্টকে ট্রান্সফার করতে পারবেন। তো এখন আমাদের সামনে ওয়ার্ডপ্রেসের সাইটটি তৈরি হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন উপরে বাম পাশে আমাদের সাইটের নাম লেখা এবং ডান পাশে আমাদের সাইটের সেটিংসগুলো আছে। তো আমরা এখন ওপেন সাইটে যেয়ে আমাদের সাইটটা দেখে আসবো। ওপেন সাইট। এই যে দেখেন আমাদের সাইটটি সামনে চলে এসেছে। এটা হচ্ছে ডিফল্ট সেট আপ করা সাইট। যখনই আপনি ওয়ার্ডপ্রেস সেট আপ করবেন তখনই এই সেট আপটা আপনার সামনে চলে আসবে। চাইলে পরবর্তীতে এই থিমটাকে পরিবর্তন করে নিতে পারবেন। এবার ব্যাক এন্ডে ঢোকার জন্য আমরা অ্যাডমিনে চলে যাব। অ্যাডমিনে গেলে আমাদের কাছে ইউজার নেম এবং পাসওয়ার্ড চাবে, যা আমরা সেটিংসের সময় দিয়েছিলাম। আমরা ইউজার নেম দিচ্ছি, এবার পাসওয়ার্ড দিব। এরপর আমরা লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর আমরা আমাদের ব্যাক এন্ডে চলে যাব। ওকে, আমাদের ওয়ার্ডপ্রেসের সাইটটি চলে এসেছে, অর্থাৎ আমরা আমাদের ব্যাক এন্ডে ঢুকে আসলাম বা সাইটের ড্যাশবোর্ডে চলে আসলাম। এখান থেকে আমরা পেজ সেট আপ, প্লাগইন সেট আপ, অ্যাপিয়ারেন্স থেকে থিম, নতুন নতুন থিম ইনস্টল করে আমরা আমাদের সাইট তৈরি করতে পারবো। অর্থাৎ একটা সাইট তৈরির জন্য যা যা দরকার এইখানকার ড্যাশবোর্ডে সব কিছু আছে। তো এখান থেকে বের হওয়ার জন্য আমরা আমাদের উপরে অপশান থেকে লগ আউটে ক্লিক করব। লগ আউটে ক্লিক করে বের হয়ে যাব এবং সাইট স্টপ করার জন্য উপরে স্টপ সাইট নামে একটি কথা লেখা থাকবে, সেখানে ক্লিক করব। সব কিছু স্টপ হয়ে যাবার আমরা এখান থেকে বের হয়ে যাব। তো এইভাবেই আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করে কাজ করতে হয়। ধন্যবাদ সবাইকে।
অলো অ্যাক্সেসে ক্লিক করব। এবারও অলো অ্যাক্সেসে ক্লিক করব। আবারও অলো অ্যাক্সেসে ক্লিক করব। ওকে, আমাদের লোকাল সাইট অ্যাড হয়ে গিয়েছে। এখন উপরে দেখেন আমাদের লোকাল সাইটের নাম WP বিগিনার এবং ডান সাইডের উপরে ওপেন সাইট এবং ব্যাকএন্ডে ঢোকার জন্য WP অ্যাডমিন আছে। চলেন আমরা আমাদের সাইটটা দেখে আসি। ওপেন সাইটে ক্লিক করলাম। এই হচ্ছে আমাদের ডিফল্ট সাইট। এটা অনেকভাবেই সেট করা থাকে। চাইলে আমরা এই ডিফল্ট সাইটটাকে পরিবর্তন করে নতুন থিম স্থাপন করে আমরা কাজ করতে পারি। এখন চলেন আমরা আমাদের একটু ব্যাক এন্ডে যাই। অ্যাডমিন ব্যাক এন্ডে যাওয়ার জন্য ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া লাগবে, যেটা আমরা সেট আপ করে এসেছি। ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া লাগবে। আমি ইউজার নেম দিয়ে দিচ্ছি। এরপর পাসওয়ার্ড দিব। ওকে, এবার আমরা লগ ইনে ক্লিক করব। এই হচ্ছে আমাদের ব্যাকএন্ড বা ড্যাশবোর্ড ডিফল্ট সাইটের। এখান থেকে আমরা পেজে গিয়ে পেজ ক্রিয়েট করতে পারবো। প্লাগইনে গিয়ে আমরা বিভিন্ন ধরনের প্লাগইন ইনস্টল করতে পারবো। অ্যাপিয়ারেন্স থেকে থিমসে গিয়ে আমরা নতুন নতুন থিমস ইনস্টল করতে পারবো। অর্থাৎ এখন আমাদের কম্পিউটারটি সব ধরনের ওয়েবসাইটের কাজের জন্য রেডি এবং এখানের এই কাজগুলো আমরা আমাদের ইন্টারনেট লাইন ছাড়া করতে পারবো এবং কাজ শেষ হওয়ার পর আমরা ক্লায়েন্টকে
ওয়েবসাইট ট্রান্সফার করতে পারবো। তো ধন্যবাদ সবাইকে।